এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সময়ের মধ্যে আমাদেরকে রেখেছেন। আবহাওয়ার দিক থেকে খুবই সুন্দর, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া, নাই বেশি ঠান্ডা নাই বেশি গরম। আলহামদুলিল্লাহ। এরকম পরিস্থিতি পরিবর্তন করেন কে? সামনে শীতকাল অলরেডি অনেক জায়গায় এসে গিয়েছে, অনেক জায়গায় প্রচণ্ড পরিমাণে শীত পড়ে। হয়তো ঢাকা শহরে থাকার কারণে অতিরিক্ত জনসংখ্যার গরমে আমরা শীতটা ওইভাবে অনুভব করি না, কিন্তু প্রত্যন্ত গরম অঞ্চলে প্রচণ্ড শীত পড়তেছে। তো এই যে শীতের সময় গরমের সময় এগুলো পরিবর্তন করে দেন কে? দিনের পর রাত, রাতের পর আবার দিন কে নিয়ে আসেন? সে মহান মনিবের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য মাখলুক আছে, মানুষ এবং অন্যান্য জন্তু সকলের মধ্যেই অসংখ্য মানুষ আছে, অসংখ্য বনি আদম আছে, অসংখ্য মাখলুক আছে যারা সারা বছর অপেক্ষা করে এই সময়টার জন্য, যে এই সিজনটা আসবে, এই সময়টা আসবে, সে তার প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে রাখবে। আছে না এরকম মাখলুক? পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যান, মানুষই আছে যাদের বাঁচার পুঁজিটা হচ্ছে শীতকাল, এবং আরো অসংখ্য মাখলুক আছে যাদের খাবারের পুঁজিটা হচ্ছে শীতকাল, যাদের জীবন ধারণের উপকরণ যেগুলো প্রয়োজন সেগুলো সংগ্রহ করা, মজুদ করার সময়টা হচ্ছে শীতকাল। এরকম অসংখ্য মাখলুক অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য। আল্লাহ তাআলা এই সময়টা এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আবার গরমের সময় আছে, সেখানেও ঠিক একই রকমের বিষয়গুলো থাকে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দিবস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, কাউকে রাত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু ওভারঅলভাবে দিনের মধ্যে এবং রাতের মধ্যে সবার জন্যই উপকার আছে। ওভারঅলভাবে শীতের মধ্যে এবং গরমের মধ্যে সবার জন্যই উপকারিতা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো কোরআন সুন্নায় আলোচনা এসেছে, এগুলোর বর্ণনা এসেছে, উপকারিতাগুলোর কথা এসেছে, এগুলো থেকে শিক্ষা নেওয়ার বিষয়গুলো এসেছে। সূরা নূরের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন ঘটান কে? ইউকাল্লিবুল্লাহ, আল্লাহ তাআলাই উলট পালট করে দেন।
বলে কেন করেন? ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, বিচক্ষণদের জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা রেখেছেন। সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, দিন এবং রাতকে অপরাপর করে আসা, এটা বানিয়েছেন কে? আল্লাহ। কেন বানিয়েছেন? লিমান আরাদা আন ইয়াযাক্কার, যে ব্যক্তি চায় শিক্ষা নিতে, যে ব্যক্তি চায় উপদেশ নিতে। দিন এবং রাতের পরপর একটার পর আরেকটার আগমন, এটার মধ্যেই শিক্ষা আছে, এটার মধ্যেই উপদেশ আছে। লিমান আরাদা আন ইয়াযাক্কার, লিমান আরাদা আও আরাদা শুকুরা, যে কৃতজ্ঞ হতে চায়, এটার মধ্যে কৃতজ্ঞতা আদায় করার সুযোগ আছে। অর্থাৎ এইগুলো দেখে, এগুলোর মধ্যে যে উপকারিতা আছে সেগুলো উপলব্ধি করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার যুক্তিকতা ওই ব্যক্তি খুঁজে পাবে। এই পরিবর্তনের ভিতরে দিনের মধ্যে আমাদের জন্য উপকারিতা আছে কিনা, রাতের মধ্যে আছে কিনা। আমরা গত জুমায় অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করেছি। যদি বিষয়টা এমন হতো যে আল্লাহ রাতকে স্থায়ী করে দিয়েছেন, তাহলে কি আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল? যদি এই বিষয়টা এমন হতো দিনকে আল্লাহ স্থায়ী করে দিয়েছেন, এখানে আর রাতের আগমন ঘটে না, তাহলে কি বেঁচে থাকা সম্ভব ছিল? যে অঞ্চলগুলোতে এইরকম পরিস্থিতি আছে, সেই অঞ্চলগুলোর খোঁজ নিয়ে দেখেন, সেখানে জীবন ধারণ করা সম্ভব হয় না। যেখানে ২৪ ঘন্টাই রাত থাকে বছরের পর বছর, সেখানে কেউ বসবাস করতে পারে না। যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও কোনো প্রাণী বসবাস করতে পারে না। হ্যাঁ, কিছু প্রাণী আছে বসবাস করতে পারে, সেগুলোকে আল্লাহ ওইভাবে তৈরি করে দিয়েছেন। যেমন সমুদ্রের যে জায়গাতে সূর্যের আলো পৌঁছায় না, ওই জায়গায় এমন কিছু মাছ আছে, কিন্তু তারা আমাদের মতো স্বাভাবিক না, অস্বাভাবিক। দৃষ্টিশক্তি নাই, মেরুদণ্ড নাই, হাড় নাই, কারণ সূর্যের আলো ছাড়া এগুলো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেঁচে থাকার জন্য অন্য কিছু দিয়েছেন, যেটার মাধ্যমে তারা ঘ্রাণ শক্তির মাধ্যমে শনাক্ত করতে পারে কোনটা খাবার, কোথায় তার শত্রু, কোথায় তার অবস্থান। এইভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তা এখন আমাদেরকে যে এগুলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই বাঁচার জন্য দিনের প্রয়োজন আছে, এই বাঁচার জন্য রাতের প্রয়োজন আছে। দিনের পরে রাতের আগমনের প্রয়োজন আছে, রাতের পরে দিনের আগমনেরও প্রয়োজন আছে। যদি শুধুমাত্র দিন হতো আমরা বাঁচতে পারতাম না, শুধুমাত্র রাত হতো আমরা বাঁচতে পারতাম না। তো শিক্ষা এখানেই রয়েছে। যেন আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যে বলেছেন ৭১ নম্বর আয়াতে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহ আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা কি ভেবে দেখেছো? আল্লাহ প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, কখনো কি চিন্তা করে দেখেছো যে ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রাতকে যদি কিয়ামত পর্যন্ত তিনি স্থায়ী করে দিতেন, ইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে আর কোন ইলাহ আছে, কোন স্রষ্টা আছে যিনি তোমাদের জন্য রাতের অন্ধকারের আগমন ঘটিয়ে দিতে পারত? আছে কারো শক্তি? যত বড় বাদশাহ হোক, যদি আপনি তাকে বলেন যে দিনের পরিবর্তে আপনি আমাকে রাত এনে দেন, সম্ভব হবে? আল্লাহ তাআলা বলতেছেন আফালা তাসমাউন, এরপরেও কি শুনবা না? অথবা দিনকে যদি আল্লাহ তাআলা স্থায়ী করে দিতেন, দিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী করে দিতেন, তাহলে রাতের অন্ধকার কে নিয়ে আসতো আমাদের জন্য? কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি কিয়ামত পর্যন্ত তিনি দিনকে স্থায়ী করে দিতেন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, এমন কোন স্রষ্টা আছে যিনি তোমাদের জন্য রাতের অন্ধকার হাজির করে দিতেন আর তোমরা প্রশান্তি লাভ করতে পারতা? আছে এমন কোন স্রষ্টা? আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনাকে, আমাকে, সবাইকে জিজ্ঞাসা করতেছে যে কে আছে রাতের অন্ধকার তোমাকে হাজির করে দিবে। আফালা তুবসিরুন, এরপরেও কি তোমরা দেখো না? এই যে রাতের মধ্যে অনেক উপকারিতা আছে, রাসায়নিক পদার্থের পরিবর্তন আছে, যেগুলো আমাদের মানব দেহের জন্য, অন্যান্য মাখলুকের বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই যে যেমন মনে করেন রাতের অন্ধকারের মধ্যে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে, যেগুলোর মাধ্যমে মানুষের মানব দেহে থেকে কিছু হরমোন নিঃসরণ হয়। এটা তার শরীরের জন্য পরবর্তী দিন
কাজকর্ম করার জন্য অনেক বেশি জরুরি। আর রাতের মতো অন্ধকারের যে সিচুয়েশনটা আছে, এটা যদি তৈরি করা না হতো তাহলে এই হরমোনটা নিঃসরণ হতো না। যেমন রাতের বেলায় সেরোটোনিন এবং মেলাটোনিন নামে হরমোন নিঃসরণ হয় মানব বডি থেকে, যেটা মানুষকে পরবর্তী দিনের জন্য তার মনকে, তার শরীরকে প্রশান্ত করে দেয়। এরপরে দিনের বেলায় সূর্যের আলো আমাদের হাড়ের গঠন তৈরি করে, আমাদের দৃষ্টিশক্তিকে শক্তিশালী করে। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন আছে যেগুলোকে সূর্যের আলো জ্বালিয়ে তোলে, জাগিয়ে তোলে, যেগুলো শরীরের মধ্যে থাকে কিন্তু এগুলো কার্যকর থাকে না, অকার্যকর। সূর্যের আলো আসার কারণে এখানে সুইচ দিলে লাইটটা যেভাবে জ্বলে উঠে, সূর্যের আলো এসে আমাদের বডির মধ্যে এই উপাদানগুলোকে জাগ্রত করে তোলে। তো এই যে উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আপনি খালি চোখে দেখতেছেন না, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, প্রশ্ন করে জিজ্ঞাসা আফালা তুবসিরুন, দেখো না এই উপকারিতাগুলো রেখেছেন কে? এই উপকারিতাগুলো বান্দাকে দেওয়ার জন্যই তিনি এই পরিবর্তনটা ঘটান। এই উপকারিতাগুলো বান্দাকে দেখানোর জন্যই এই শীতের আগমন, এই গ্রীষ্মের আগমন হয়ে থাকে, আরো অন্যান্য যে পরিবর্তনগুলো হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন অমির রাহমাতিহি, কার অনুগ্রহ এগুলো? কার অনুগ্রহ? অমির রাহমাতিহি, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ। জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, রাত বানিয়েছেন তিনি, দিন বানিয়েছেন তিনি। লিতাসকুনু ফি, রাতের বেলায় প্রশান্তি লাভ করবা। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, দিনের বেলায় তার অনুগ্রহ তালাশ করবা। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় কৃতজ্ঞ হবা। রাতের উপকারিতা উপলব্ধি করে, দিনের উপকারিতা উপলব্ধি করে কৃতজ্ঞ হবা, আল্লাহ শুকরিয়া আদায় করবা। এই জন্য আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে, জিন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, বিচক্ষণ চিন্তাশীল যারা আছে এদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা উঠতে বসতে শুইতে গিয়ে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। তারা এই কথা বলতে বাধ্য হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ আপনি অনর্থক কোনো কিছু বানান নাই। সুবহানাক, কার পবিত্রতা ঘোষণা করবে? আল্লাহর পবিত্রতা ঘোষণা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস তার জন্য যে এটা তেলাওয়াত করে, এটা পড়ে কিন্তু চিন্তা করে না। আল্লাহ এখানে আহ্বান জানিয়েছেন চিন্তা করার জন্য, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে। তো এই জন্য পরিবর্তনের মধ্যে চিন্তার বিষয় রয়েছে, গবেষণার বিষয় রয়েছে, আল্লাহর অনুগ্রহকে উপলব্ধি করার জায়গা রয়েছে, আল্লাহকে খুঁজে পাওয়ার জায়গা রয়েছে, এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার যুক্তিকতা রয়েছে। যারা খুঁজে পায় না, আমি ভালো করেছি, আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ কেন বলবো? আল্লাহ কয় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে দেখো, কেন বলবা তখন বুঝে পাবো। একটা রাত ঘুমিয়ে কেটে দেন, সকালবেলা কেন উঠে আপনি ঘুম থেকে উঠে কেন পড়বেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর? কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন ঘুম থেকে উঠে? এভাবে চিন্তা করলে আপনি খুঁজে পাবেন। শুইতে গিয়ে কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন? খেতে গিয়ে কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন? জামা কাপড় পরতে গিয়ে কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন? উঠতে বসতে কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন? যদি আল্লাহর সৃষ্টি নিয়ে কিভাবে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে চিন্তা করি, তাহলে যুক্তিকতা তখন খুঁজে পাবেন। তখন আর বলতে হবে না যে কেন আমি আলহামদুলিল্লাহ বলব। যেন আল্লাহ তাআলা এগুলোর কথা উল্লেখ করে, এই সৃষ্টিগুলোর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা সবাইকে বলতেছেন যে লায়াতিল লিউলিল আলবাব লিমান আরাদা আন ইয়াযাক্কার আও আরাদা শুকুরা, উপদেশ আছে, কৃতজ্ঞতা করার সুযোগ আছে, আদায় করতে চাই। তো সুতরাং সেই শিক্ষা দেওয়ার জন্য
আল্লাহর অনুগ্রহকে উপলব্ধি করার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা শীতের আগমনও ঘটিয়ে থাকেন। এই যে শীতের আগমন এসেছে, শীতের আগমনের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হয়েছে না? আমাদের চালচলনের পরিবর্তন হচ্ছে, আমাদের খাবার দাবারের পরিবর্তন হচ্ছে, আমাদের ফিলিংসের পরিবর্তন হচ্ছে, সব কিছুর মধ্যে ভিন্নতা আছে। একঘেয়েমি যেন আল্লাহর বান্দাদের মধ্যে না লাগে। খাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে খাবারের মধ্যে কত পরিবর্তন আছে, কত রকম ভিন্ন ভিন্ন শাকসবজি খাচ্ছেন, যেটা গ্রীষ্মের সময় পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। এবং এত স্বাদ লাগে বান্দার কাছে, বান্দা সেটাকে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দেয় যে গ্রীষ্মের সময় পাওয়া যাবে না, তখন খাবো। কিন্তু বান্দা চিন্তা করে না যে কে বানাইছে এটা, কে পাঠিয়েছে, কে আমার জন্য এটা দিয়েছে। বাজারে গেলে নতুন নতুন শাকসবজি এখন শীতের সময় পাওয়া যায়, কত রং বেরঙের ফলমূল পাওয়া যায় শীতের মধ্যে। তো এগুলো কে বানিয়েছেন? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহকে চিনার জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা প্রশ্ন করে করে জিজ্ঞাসা, ইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে আর কোনো ইলাহ আছে? আল্লাহর সাথে আর কোনো স্রষ্টা আছে? জিজ্ঞাসা করেছে বান্দাকে। আছে কেউ? এগুলো আল্লাহর নিয়ামত কিনা? আল্লাহর নিয়ামত। প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ ঢেলে দিয়েছে বান্দার উপরে, বৃষ্টির মতো একবারে ভাসিয়ে দিয়েছে বান্দাকে নিয়ামত। শীতে থাকুক, গ্রীষ্মে থাকুক, আল্লাহর নিয়ামত বান্দার উপর অভাব নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলাম তারাও জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি দেখো না? আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সব কিছু তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু, তার নিয়ামতকে ঢেলে দিয়েছেন তোমাদের উপর। যাহিরান ওয়া বাতিনা, প্রকাশ্যে অপ্রকাশ্যে। রাতের নিয়ামত হয়তো আপনি দেখেন না, অপ্রকাশ্যে আছে। দিনের নিয়ামত আপনি হয়তো দেখেন না, অপ্রকাশ্যে আছে। সুতরাং এই পরিবর্তন আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর নিয়ামত উপলব্ধি করার জন্য এবং আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এই যে ভিন্ন স্বাদ আমরা নিচ্ছি, এগুলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামত আমরা ভোগ করতে আল্লাহর কোনো বিধিনিষেধ নাই, কিন্তু ভোগ করব তার পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে ভোগ করতে হবে, হালাল হারাম বেঁচে চলা। কারণ প্রতিটা নিয়ামতের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, প্রতি ফোঁটা পানির জন্য, প্রতি লোকমা খাবারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়িতে ওনারা খেজুর খেয়েছেন এবং পানি খেয়েছেন। এরপরে রাসূলুল্লাহ বলতেছেন, হাদা মিনান নাঈম, এটাই হচ্ছে ওই নিয়ামত, আল্লাযী ইয়াসআলুনাহু, যেগুলোর ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং প্রতিটা ফোঁটা পানির জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই পানি অথবা যে কোনো নিয়ামত আমরা ভোগ করি না কেন, সেটার বিনিময়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তার দাসত্বের মাধ্যমে, এবং সেই নিয়ামতটা হালাল উপায়ে উপভোগ করা। এই জন্য আমরা আজকে ঠিক করেছি যে শীতকালের উপরে আমরা আলোচনা করব। তো শীতের এই যে আগমন, এটার মধ্যে যেমন শিক্ষা আছে, ঠিক তেমনভাবে এটার মধ্যে করণীয় আছে। যে করণীয়, প্রধান করণীয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা। আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আর এই জন্য শীতের সময়টা হচ্ছে সেই দাসত্ব করার উপযুক্ত সময়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, না, আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটি হাসান হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আশ-শীতা রাবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। কারণ আমরা জানি যে ঋতুর মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, প্রশান্তিদায়ক, আরামদায়ক, দেখতে, চলতে, খাইতে, ফিলিং করতে, মানে অনুভব করতে সবচেয়ে সেরা কোনটা? বসন্তকাল। চোখ জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখা যায়।
খাবার উপভোগ করা যায়, মনের প্রশান্তি, মনের মধ্যে প্রশান্তি এনে দেয়, এইরকম আবহাওয়া থাকে। এই জন্য বসন্তকালকে সেরা ঋতু বা সেরা সময়, বছরের সেরা সময় বলা হয়। এই জন্য রাসূলুল্লাহ বললেন যে মমিনের জন্য, কারণ মমিনের টার্গেট কোনো এটা নয়, সময় নয়, মমিনের টার্গেট হচ্ছে আল্লাহর দাসত্ব করা। তো সেই টার্গেটটাকে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। যেন তিনি বললেন যে শীতা রবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। আবু সাঈদ খুদরি বলতেছেন কাসুরা নাহারুহু ফাসামাহু ওয়া তাআলা লাইলুহু ফাকামা। এই সময়ে রাতটা অনেক লম্বা থাকে, কিয়ামুল লাইল করা যায়, আর দিনটা অনেক ছোট থাকে, সিয়াম পালন করা যায় কোনো কষ্টবিহীনভাবে। রাতের বেলায় পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে কিয়ামুল লাইল করা যায়, আর দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণে খাবার, যদি কারণ ছোট দিন, আপনার খাবারের চাহিদা হবে না, আপনার তৃষ্ণারও কোনো সমস্যা হবে না, এই জন্য সিয়াম পালন করাটাও সহজ হয়ে যায়। তো এই জন্য কিয়াম অর্থাৎ রাতের বেলায় আল্লাহর ইবাদত, আর দিনের বেলায় আল্লাহর ইবাদত হচ্ছে সিয়াম। সুতরাং আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য যেহেতু ছিল ইবাদত করা, দাসত্ব করা, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা এই শীতের সময়ে সবচেয়ে সহজ হয়। এই জন্য শীতটাকে ওনারা বলতেন, রাসূলুল্লাহ বলতেন যে এটা মুমিনের জন্য বসন্তকাল। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলতেন যে মারহাবান বিশ-শীতা, শীতকালকে অভিনন্দন জানাতেন, স্বাগত জানাতেন। তাতানাজ্জালু ফীহি আল বারাকা, এর মধ্যে আল্লাহর বারাকা নাজিল হচ্ছে। ওয়া ইয়াতুলু ফীহি আল লাইল লিল কিয়াম, অনেক লম্বা রাত কিয়ামুল লাইল করা যায়। এত লম্বা রাত যে রাত 12টা বাজে ঘুমাইলেও 6 ঘন্টা ঘুমানো যায়, এরপরে 6টা বাজে উঠতে পারেন। এখন তো সূর্য উঠে 6:30 বাজে, 5টা বাজে উঠলেও তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য ফজরের আগে আর আপনি আরো 10 মিনিট পাচ্ছেন। 4টা বাজে উঠলে 1 ঘন্টা 10 মিনিট পাচ্ছেন। আর 10টা বাজে ঘুমাইলে মানে আর ঘুমই আসবে না, 3টা-4টার দিকে ঘুম ভেঙে, এরকম একটা সুযোগ শীতকালের মধ্যে থাকে, অর্থাৎ কিয়ামুল লাইল করার সুযোগ থাকে। এরপরে দিনের বেলা ছোট, যার কারণে সিয়াম পালন করার সুযোগ থাকে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুলিয়াতুল আউলিয়ার মধ্যে এসেছে যে আশ-শীতা গনিমাতুল আবিদিন, যারা ইবাদত করতে চায় তাদের জন্য গনিমত শীতকাল। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে ডাক দিয়ে বলতেছেন আলা আদুল্লুকুম আলাল গনিমা আল বারিদা, যে ঠান্ডা গনিমতের সন্ধান কি আমি তোমাদেরকে দিব, অর্থাৎ সহজলভ্য, বিনা পরিশ্রমে, বিনা যুদ্ধে যে গনিমত লাভ করা যাবে সেটার সন্ধান দিব। এরপরে বললেন আসিয়ামু ফিশ-শীতা, সেটা হচ্ছে শীতকালের সিয়াম পালন করা, কারণ এটা সহজলভ্য ইবাদত। ফজরের আগে খেয়ে নিলেন, সন্ধ্যা পর্যন্ত আর কোনো ক্ষুধা লাগবে না, আলহামদুলিল্লাহ। তো সুতরাং মুমিনের, কারণ মুমিনের একটা টেনশন থাকে, আমরা যে চেতনা করি, মুমিনের চেতনা হচ্ছে আল্লাহর দাসত্ব করা। এখন সেই চেতনার কারণে শীতকাল আসলেও তার মধ্যে এটাই কাজ করে। তো সাহাবায়ে কেরামের মধ্যে এটাই কাজ করতো, যার কারণে ওনারা শীতকালকে মনে করতেন গনিমত, ওই হিসেবে গনিমতের উপযুক্ত ব্যবহার করতেন। সেই উপযুক্ত ব্যবহারটা হচ্ছে দিনের বেলায় সিয়াম পালন করা, রাতের বেলায় কিয়ামুল লাইল করার মধ্যে। তো সেই ক্ষেত্রে দিনের বেলায় যেমন আমরা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারি, একবারে পুরাটা মাস ব্যাপী না রাখলেও সোমবারে রাখতে পারি, বৃহস্পতিবারে রাখতে পারি, যেমনটা রাসূলুল্লাহ রাখতেন। এবং তিনি বলতেন তু'রাদুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আমলগুলোকে উপস্থাপন করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে। ফাউহিব্বু আন ইউরিদা আমালি ওয়া আনা সাইম, তো তিনি বলতেছেন যে আমি ভালোবাসি যে আমার সিয়াম থাকা অবস্থায় আমার আমল নামাকে উপস্থাপন করা হচ্ছে। তো সেই জন্য রাসূলুল্লাহর যেভাবে সিয়াম পালন করতেন সোমবার বৃহস্পতিবার, আমরা চাইলে সপ্তাহে 2 দিন রাখতে পারি। এরপর আইয়ামে বিদের যে দিনগুলো রয়েছে 12, 13, 14, 15 তারিখ, সেই দিনগুলোতে রাখতে পারেন, অন্যান্য সময়ও রাখতে পারেন। এরপরে দাসত্ব করার আরেকটা সুযোগ হচ্ছে রাতের বেলা কিয়ামুল লাইল করার মাধ্যমে। যেহেতু কিয়ামুল লাইলের অনেক ফজিলত রয়েছে, রাতের বেলায় আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, অথবা কেউ পারলে আরও বেশি হোক,
কেউ পারলে 10 মিনিট হোক, অন্ততপক্ষে ফজরের নামাজের আগে 10 মিনিট, আধা ঘন্টা কিয়ামুল লাইল করে আল্লাহর কাছে যদি আমরা চাহিদা তুলে ধরি, আল্লাহ পূরণ করবেন কিনা? তো সেই সুযোগটা শীতের সময় অনেক বেশি পরিমাণে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকাল লাইল সুলুসুল লাইলিল আখির। আমাদের রব প্রথম আসমানে নেমে আসেন, অর্থাৎ দুনিয়ার আসমানে নেমে আসেন যখন রাতের 1/3 বাকি থাকে। তা আল্লাহ রাতের 1/3 পরে দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে দোয়া করো, আমি তার দোয়া কবুল করব। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে তার চাহিদা তুলে ধরো, আমি তাকে সেটা দিয়ে দিব। ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দিব। কে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। তো সুতরাং পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়েও আল্লাহর এই ডাকে এই শীতের সময়ে সাড়া দেওয়ার সুযোগ আমাদের জন্য থাকে। তো সুতরাং কিয়ামুল লাইল করার সুযোগ, এই সুবর্ণ সুযোগ শীতের সময়টাতে আছে। আর যারা কিয়ামুল লাইল করবে এদের নানান পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন এবং কিয়ামুল লাইলকারীদেরকে জান্নাতি হিসেবে উল্লেখ করেছেন। কিয়ামুল লাইলকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নানান উপাধিতে ভূষিত করেছেন। বলেছেন তার রহমানের প্রিয় বান্দা যারা, তাদের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সিজদার মধ্যে এবং কিয়ামুল লাইলের মধ্যে, কিয়ামের মধ্যে রাতের বেলা অতিবাহিত করে, আল্লাহ তাদেরকে তার রহমানের বান্দা হিসেবে উল্লেখ করেছেন। এরপরে সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন চোখ জুড়িয়ে যায় এইরকম পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। কারণ কিয়ামুল লাইলটা করা হয় গোপনে, এটার পুরস্কারটাও আল্লাহ রেখে দিয়েছেন গোপনে। এরপর জান্নাতীদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন একাধিক সূরার মধ্যে, সূরা জারিয়াতের মধ্যে, সূরা মাআরিজের মধ্যে, যে সেখানে বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলায় অল্প পরিমাণে ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর রাসূলুল্লাহ সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর বান্দাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ তারগিবের 629 নম্বর হাদিস, যে 3 ব্যক্তিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে ভালোবাসেন এবং তাদেরকে দেখে হাসেন এবং তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। এরা কারা? এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় জান প্রাণ দিয়ে জিহাদ করে। আরেক শ্রেণীর হচ্ছে ওয়াল্লাযী লাহু ইমরাতুন হাসানুন, যার সুন্দরী স্ত্রী আছে, ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসানুন, এবং যার একটা সুন্দর মোলায়েম নরম বিছানা আছে। মানে কি, সুন্দরী স্ত্রীর সাথে মোলায়েম বিছানায় সে ঘুমাচ্ছে। ফায়াকুমু মিনাল লাইল, আর সেই ঘুম থেকে রাত্রেবেলা উঠে যায়, কিয়ামুল লাইল করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকেন ইয়াযারু শাহওয়াতাহু, এই বান্দা তার চাহিদা সে ত্যাগ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ওয়াইযকুরুনি, আমাকে স্মরণ করছে, মানে নরম বিছানা ছেড়ে দিয়েছে, সুন্দরী স্ত্রী ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করেছে। ওয়ালাউ শাআ রাকাত, আল্লাহ বলতেছে যদি চাইতো সে ঘুমিয়েও থাকতে পারতো, শুয়ে থাকতে পারতো, কারণ শুয়ে থাকা তো তার জন্য হারাম ছিল না। কিন্তু আল্লাহর স্মরণে নরম বিছানা সুন্দরী স্ত্রী ত্যাগ করে সে রাত্রের বেলায় কিয়ামুল লাইল করতেছে। তো এইটা দেখে আল্লাহ এত খুশি হন যে সে আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়। আল্লাহ তার এই কর্মকাণ্ড দেখে হাসেন এবং আল্লাহ তাকে সুসংবাদ দিচ্ছে। তো সেজন্য এই শীতকালে এটা আমাদের জন্য সুযোগ আছে, আল্লাহর এই প্রিয় পাত্র হওয়ার সুযোগ আমাদের জন্য আছে। নিজের ঘুমের চাহিদা পূরণ করেও আমরা করতে পারি। এর জন্য বিনিময়টাও আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে দিবেন, কারণ কষ্ট পরিশ্রম এখানে বেশি, সুতরাং বিনিময়টাও অত বেশি থাকবে। তো সুতরাং শীতের দিনটাকে এবং শীতের রাতটাকে উপযুক্তভাবে কাজে লাগানোর সুযোগ আমাদের জন্য রয়েছে। এরপরে শীতের দিনে আমরা দেখা যায় যে একটু অজু করতে কার্পণ্য করি, এই যে সামান্য একটু কষ্ট হবে অজু করতে, এটার বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন কি না? দিবেন। সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন যে
আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত, আমি কি তোমাদেরকে যেটার মাধ্যমে তোমাদের অপরাধ মার্জনা করে দেওয়া হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, সেটার সন্ধান দিব? সাহাবায়ে কেরাম বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। সেটা কি? ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও ওযু করা। শীতের দিনে ওযু করতে কষ্ট হয় কিনা? এই কষ্ট সত্ত্বেও ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে হেঁটে মসজিদে যাওয়া। এই মসজিদে যেতে, হাঁটতে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ দিচ্ছে, মাফ করে দিচ্ছে, মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ, এক ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করা। ফাযালিকুম আর-রিবাত ফাযালিকুম আর-রিবাত ফাযালিকুম আর-রিবাত, এটাই হচ্ছে দ্বীনের সাথে বেঁধে রাখা। তো সুতরাং শীতের দিনে কষ্ট করে ওযু করার বিনিময়ও রয়েছে। কারণ শীতের দিনে দেখা যায় যে অনেকে ভালোভাবে ওযু করেও না, কারণ পানিটা এক জায়গায় লাগাইলে আমাদের এখানে যে নার্ভগুলো আছে এগুলো অটোমেটিকলি সিগন্যাল দেয়, মনে হয় যেন পুরো বডির মধ্যে পানি দিয়ে দিয়েছে। তো এই কারণে সে মনে করে যে হাত তো পুরো ধোয়া হয়ে গেছে, কিন্তু আরেক জায়গাতে পানি ভালো করে পৌঁছাবে না। এই সমস্যাটা, এই জন্য শীতের দিনে একটু সতর্কতার সাথে ওযু করতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি ধুয়েছেন, আরেক জায়গায় ভালো করে পানি পৌঁছায় না, যার কারণে ওযুই হয়নি। রাসূলুল্লাহ এরকম একাধিক ব্যক্তিকে ওযু রিপিট করার জন্য বলেছেন, ওযু করার সময় ভালোভাবে পানি না পৌঁছানোর কারণে। একজনকে দেখলেন যে ওযু করে এসেছে, নামাজ আদায় করেছে, তার নখের একটা জায়গায় পানি পৌঁছানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজা ফাহসিন উযু, ফেরত যাও, ভালো করে ওযু আসো, ভালো করে তুমি আবার ওযু করে আসো। তো শীতের দিনে একটু ভালোভাবে ওযু করতে হবে। যেমন ছোট ছোট বাচ্চারা ওযু করতে পানি একটু দিয়ে আবার দৌড় দেয়, তো বাচ্চাদের ওযুর মতো যেন না হয়, একটু সতর্কতার সাথে ভালোভাবে ওযু করবেন। শীতের দিনে আমরা মোজা মাসেহ করতে পারি, যেহেতু শীতের একটা পরিশ্রমের কারণে পা ভিজাইতে সমস্যা হয়, আপনি মোজা পরে থাকেন, মোজার উপরে মাসেহ করেন। যদি মুসাফির হয়ে থাকেন 3 দিন 3 রজনী মাসেহ করা যায়, অর্থাৎ পবিত্র অবস্থায় মোজা পরিধান করলেন, 3 দিন 3 রাত আপনি আর পা ধোয়া লাগবে না, এটা মোজার উপরে মাসেহ করলেই হয়ে যাবে। আর যদি মুকিম হয়ে থাকে 1 দিন 1 রাত, সেই সীমানা রয়েছে, সেই সুযোগ আমাদের জন্য রয়েছে। তো এগুলো শীতের দিনে আল্লাহর দাসত্ব করতে যেন সহজ হয়, শরীয়তের বিধানকে সহজ করে দেওয়া হয়েছে। শীতের দিনে অনেকে ফজরের নামাজ অনেক বেশি মিস করে, আবার অনেকে আলহামদুলিল্লাহ শীতের দিনে ফজরের নামাজ আদায় করে। কারণ আমাদের এখানে অনেক মুসল্লি যাদেরকে আগে দেখতাম না এখন দেখি, তো মনে হয় যেন শীতের কারণে ঘুম পর্যাপ্ত হয়ে যায়, ওনারা আলহামদুলিল্লাহ মসজিদে আসতে পারেন। তো সুতরাং শীতের কারণে কেউ ফজরের নামাজ মিস করবেন না, কারণ এখানে যদি পরিশ্রম বেশি হয় বিনিময়েও বেশি থাকবে। তো সেই জন্য শীতের দিনে ফজরের নামাজটা মিস করবেন না, অবশ্যই ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। এরপরে শীতের দিনে প্রত্যেকের ঘরে মুরব্বি থাকে, ছোট বাচ্চারা থাকে, এদের একটু যত্ন নেওয়া, মুরব্বিদেরকে গরম পানি করে দেওয়া। যারা ইয়াং আছেন, ঘরে ছেলের বউ থাকতে পারে, মেয়ে থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, যারা মুরব্বি আছে ওনাদেরকে ওযুর জন্য অথবা পানি পান করার জন্য একটু গরম পানির ব্যবস্থা করে দিলেন। অথবা শীতের সময় যে রোগ বিমারগুলো হয় সেগুলো থেকে যেন শিশু মুরব্বিরা নিরাপদ থাকতে পারে, এই জন্য খাওয়া দাওয়ার ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেগুলো করা। মুরব্বিদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, যারা প্রাপ্তবয়স্ক আছে, যাদের সুযোগ আছে একটু ওনাদেরকে সেবা যত্ন করা, খাবার দাবারগুলো তৈরি করে দেওয়া, ওযু গোসলের পানিগুলো তৈরি করে দেওয়া, সেবা যত্নগুলো করা, বাড়তি একটা যত্ন নেওয়া, যাতে করে শীতের কারণে কেউ অসুস্থ না হয়ে যায়। কারণ রাসূলুল্লাহর নির্দেশ হচ্ছে খুদ মিন সিহ্হাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, স্বাস্থ্যের যত্ন নাও অসুস্থ হওয়ার পূর্বে, জীবনের গুরুত্ব দাও মৃত্যু আসার আগে। তো সুতরাং অসুস্থ হওয়ার আগেই নিজের যত্ন এমনভাবে নিতে হবে যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। তো শীতের দিনে সর্দি, কাশি, জ্বর এই জাতীয় নানান ধরনের অসুস্থতা দেখা যায়, এই জন্য একটু সচেতন থাকা, যেহেতু এই জাতীয় রোগ বিমার থেকে যেন দূরে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন হেফাজত করে, এই জন্য একটু সতর্ক থাকা। এরপরেও যদি অসুস্থ হয়ে যায়, ঘাবড়ায় যাওয়ার কিছু আছে? অসুস্থতার কারণে যতটুকু কষ্ট অনুভব করবো সেটার বিনিময়ে আছে কিনা? আছে। উম্মে সাইবার যে হাদিসটা রয়েছে, জ্বরের কারণে কাঁপতেছেন, রাসূলুল্লাহ তাকে দেখতে গিয়েছেন, জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মে সাইবা তুজাবজাফিন, কেন তুমি কাঁপতেছ? তো তখন তিনি একটু
বললেন যে আল হুম্মা লা বারাকাল্লাহু ফিহা, যে ইয়া রাসূলুল্লাহ জ্বর জ্বর, আল্লাহ যেন এটার মধ্যে বারাকা না দেয়, মানে ভদ্র ভাষায় একটু গালি দিলেন আর কি। তো তখন রাসূলুল্লাহ বললেন যে লা তুসাব্বি আল হুম্মা, জ্বরকে গালি দিও না, ফাইন্নাহা তুযহাবু বিহি আল খতায়া বানি আদম, এটা বনি আদমের অপরাধগুলোকে মুছে দেয়, কামা ইয়াযহাবুল কিরু খাবাতাল হাদিদ, যেভাবে লোহার, এগুলো কি কি বলে, মরিচা, লোহার মধ্যে যে মরিচা আগুনে পোড়ানোর কারণে লোহার মরিচা যেভাবে দূর হয়ে যায়, জ্বর বনি আদমের অপরাধগুলোকে এইভাবে মুছে দেয়। তো সুতরাং যদিও শীতের দিনে অসুস্থ হয়েও যায়, তাও মুমিন হিসেবে আমাদের কোনো লস নেই, অর্থাৎ ইমানদারের লস প্রজেক্ট বলতে কিছুই নেই। একজন মুমিনের দুনিয়াতে আসলে সে যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, তাহলে তার বিপদ আপদ কোনোটাই তার লস প্রজেক্টের মধ্যে হবে না, পুরাটাই তার প্রফিট। ভালো থাকলেও লাভজনক, খারাপ থাকলেও লাভজনক। সুতরাং একটা সিজন শীতের কারণে হয়, এটার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, আমাদের জন্য করণীয় আছে, আমাদের জন্য কৃতজ্ঞতার জায়গা আছে। আর শীতের দিনে অনেক বড় একটা শিক্ষা হচ্ছে যে এই শীত গরম আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দিয়ে থাকেন। শীতের দিনে অনেক বড় একটা শিক্ষা হচ্ছে যে শীতের সময় আমাদের কষ্ট হয় কিনা, প্রচণ্ড শীতের কারণে কষ্ট হয়, প্রচণ্ড গরমে কষ্ট হয় কিনা, কষ্ট হয়। এখানে মানুষকে আখিরাতের ব্যাপারে একটা সতর্কবাণী দেওয়া হয় যে মৃত্যুর পরে এমন একটা জীবন আছে, যে জীবনে প্রচণ্ড গরম দিয়েও শাস্তি দেওয়া হবে, প্রচণ্ড ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। যারা মানুষকে সেটাকে স্মরণ করিয়ে দেওয়া হয় এই পরিবর্তনের মাধ্যমে, যেন প্রচণ্ড গরম থেকেও বাঁচতে পারি, প্রচণ্ড ঠান্ডা থেকেও বাঁচতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেছেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে হেলান দিয়ে সোফার মধ্যে বসে থাকবেন। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সূর্যের কোনো উত্তাপ তারা দেখবে না এবং প্রচণ্ড ঠান্ডাও তারা অনুভব করবে না। সুতরাং সেই জান্নাতি হওয়ার প্রচেষ্টা চালাতে হবে, কারণ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে প্রচণ্ড গরমের মধ্যে এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের সময়টা এবং গ্রীষ্মের সময়টা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের নিঃশ্বাসের সময়। শীতের সময় জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে এবং প্রচণ্ড গরমের সময় একটা নিঃশ্বাস ছাড়ে। তো সুতরাং এই প্রচণ্ড ঠান্ডা আমাদেরকে এটা পরকালের জন্যও শিক্ষা দেয় যে প্রচণ্ড ঠান্ডা নামক শাস্তির মুখোমুখি যেন আমি না হই। প্রচণ্ড গরম এটাও আমাকে পরকালের জন্য শিক্ষা দেয়, সতর্ক করে দেয় যে কিয়ামতের ময়দানে যেন প্রচণ্ড গরমের মধ্যে আমাকে থাকতে না হয়, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে যেন আমাকে নিক্ষেপ না হতে না হয়। এরপরে শীতের দিনে আর একটা বড় করণীয় কাজ হচ্ছে, শীতের দিনে যেহেতু ঋতুর পরিবর্তন, সময়ের পরিবর্তন, পরিবেশের পরিবর্তন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দেন নাই, এই পরিবর্তনের সাথে মিশার ক্ষেত্রে থাকার জন্য তাদের জন্য অসুবিধাজনক হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যাদের সচ্ছলতা রয়েছে, এদের দায়িত্ব হচ্ছে যে অসচ্ছল মানুষগুলোকে শীতের দিনে যেন তারা শীত নিবারণ করতে পারে, থাকার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে তাদের জন্য যেন সুবিধাজনক হয়। এই জন্য শীতের কাপড় চোপড় তাদেরকে দান করা, তাদেরকে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় যাদের সুযোগ আছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি, যারা আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করে তাদেরকে সহযোগিতা কে করবেন? তো সেজন্য আপনাদের যাদের সুযোগ আছে, সামর্থ্যবান যারা আছেন, তারা অসামর্থ্যবান যারা আছে এদেরকে শীতের কাপড় চোপড় দিয়ে, রাতে ঘুমানোর জন্য কম্বল দিয়ে সহযোগিতা করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদের উদ্যোগে গত বছরও আয়োজন করেছিলাম এবং প্রায় পরিমাণটা আমার এখন উল্লেখ নাই, আপনাদের সহযোগিতায় অসংখ্য মানুষকে আমরা সেটা পৌঁছে দিয়েছিলাম। তা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের সুযোগ আছে। আর এই বছর তো নির্বাচনী বছর, এই বছর তো ইনশাআল্লাহ গরিবের কোনো সমস্যা হবে না, প্রার্থীরাই কম্বল দিয়ে ঢেকে দিবে, দেখা যাবে যে, ঠিক না? তো দেন, সমস্যা নাই, গরিব মানুষদেরকে দান করা সওয়াবের কাজ, তবে নিয়তটা ঠিক রাখতে হবে। জন্য নিয়তটা ঠিক রেখে গরিবের পাশে দাঁড়াবেন, ভোটের উদ্দেশ্যে নয়, গরিবদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, সেই সামর্থ্য দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, এই উদ্দেশ্যে
গরিব মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সেই সহযোগিতা করলে আল্লাহ করবে কিনা আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতি, যে বান্দা তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, তার প্রয়োজন পূরণ করে দিবেন কে? আল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে, আস-সাঈ আলাল আরমালা ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, বিধবা এবং মিসকিন যারা রয়েছে, অসহায় নারী যারা রয়েছে, এদেরকে সহযোগিতা করার জন্য যারা নেমে যায়, যারা দৌড়াদৌড়ি করে, যারা প্রচেষ্টা চালায়, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদকারীর মর্যাদা লাভ করবে। তো সুতরাং এই শীতকাল এসেছে, আমাদের জন্য সুযোগ আছে নিজেকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করার, এবং এই শীতের সাথে নিজেদের এই শিক্ষাগুলো নিয়ে নিজেদের জীবনটাকে পরিচালনা করার, এবং শীতের দিনে দিনের বেলা এবং রাতের বেলায় আল্লাহর ইবাদত বান্দিগি দাসত্ব করে আল্লাহকে জানান দেওয়ার যে আল্লাহ আমি আপনার দাস, আপনি যে উদ্দেশ্যে আমাকে বানিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমি লেগে আছি। আল্লাহর কাছে এইভাবে নিজকে উপস্থাপন করার সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহর দিনের বেলা রাতের বেলা আল্লাহর দাসত্ব করে আল্লাহর দাসত্বকারী বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। আজকে যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমল যেন করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসল্লিয়ানে কাম, আমাদের একজন মুসল্লি মোশতাক সাহেব আছেন এখানে, উনি নিজেও অসুস্থ, ওনার ছোট ভাই ইন্তেকাল করেছেন, উনি দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনার ছোট ভাইয়ের জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দেন। এইভাবে আরও যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে যে সমস্ত মুমিন মুসলমান মৃত্যুবরণ করেছেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা সকলকে যেন ক্ষমা করে দেন। আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদেরকেও যেন ক্ষমা করে দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন। যারা উপস্থিত হতে পারে না অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে আজেল এবং কামনা দান করেন।